মুখ্যমন্ত্রীর পরিদর্শনের ঠিক পরই বেহাল দশার চিত্র ফুটে উঠল বৃদ্ধাশ্রমের। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সামনে মুখ না খোলার হুমকি আবাসিকদের। কার এই আস্পর্ধা, দেখুন এই বিস্তারিত রিপোর্টে। মুখ্যমন্ত্রী প্রাক্তনের হাতে উদ্বোধন আর বর্তমানের হাতে পরিচালনা, তবুও বেহাল দশায় বৃদ্ধাশ্রম। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ধুঁকছে আবাসিকদের বাসস্থান। কর্তৃপক্ষের উদাসীনতায় বৃদ্ধাশ্রমে অশান্তির দিন কাটাচ্ছে বয়োজ্যেষ্ঠরা। ঘটনা নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল ওল্ড এজ হোমে। এখানে দীর্ঘদিন ধরে কর্মী স্বল্পতার পাশাপাশি পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত রয়েছে বৃদ্ধাশ্রমের আবাসিকরা। পরিশ্রুত জল সরবরাহের অভাবের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ধুঁকছে আবাসনটি। বেশ কয়েকবার কর্তৃপক্ষের গোচরে বিষয়গুলো আনা হলেও সুরাহার নামে মিলছে শুধুই আশ্বাস। অবশেষে সংবাদ মাধ্যমের নজরে এলো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিকাঠামোগত সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরে জৈনব আবাসী। আর কি প্রবলেম আছে? ট্যাঙ্কিটা পয়সা না, জলটা চলে না। জলটা না চললে জলটা সব কই এছাড়া ডেন পরিষ্কার ডেনটা জলটা রাস্তা কোনো আচ্ছা, মুখলা করলে ডেনটা দেখো না। আর এই যে সেটার মতো দুই চারটা প্রবলেম। আর ওই কাপড় চোপড় রাখতে কেবা আইতে একটা ফুল প্যান্ট চাই। সরকার থেকে কি কি দেওয়া হইতেছে? সরকার থেকে হাফ প্যান্ট দেয়, ওইসব জামা দেয়। খাওয়া খাদ্য কিরকম? খাওয়া হচ্ছে না পাবে একটা ফুটবল দিলে অসুবিধা। সমগ্র ঘটনায় আশ্চর্যের বিষয়টি হল, মাত্র দিন তিনেক আগে সংশ্লিষ্ট বৃদ্ধাশ্রম সার্বিকভাবে পরিদর্শন করে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সামনে তোলা হয়নি অসীম সমস্যাবলীর কোনো বিষয়। তবে মুখ্যমন্ত্রীর সামনে বৃদ্ধাশ্রমের সমস্যাগুলি তুলে না ধরার ক্ষেত্রেও কর্তৃপক্ষের অস্বচ্ছ মানসিকতা প্রকাশ্যে এসেছে এই ঘটনায়। জানা যায়, মুখ্যমন্ত্রীর সামনে সমস্যার কথা না বলার জন্য চাপ দেওয়া হয় আবাসিকদের, যা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে নির্ভীক সেই আবাসিক। কিছুদিন আগে আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, ওনার বার্থডে উপলক্ষে আমাদের এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন। কিছুদিন আগে ছিল। তো উনি আসার আগে আমাদের যে ডিডিও তথা শ্রীমতী কৃষ্ণারায় গাঙ্গুলি, উনি আমাকে বলেছেন, কি নাম? কৃষ্ণারায় গাঙ্গুলি। উনি আমাকে বলেছেন যে কর্ণ, আজকে মুখ্যমন্ত্রী কাছে কিচ্ছু বলবি না, আমার মাথাটা গরম করবি না, আজকে আমি কিছু না খেয়ে এসেছি। এরকম কথা বলে আমাকে আমার মুখ বন্ধ করে দিয়েছেন। কে? কৃষ্ণারায় গাঙ্গুলি, আমাদের ডিডিও। আচ্ছা। তো আমি এদিন মুখ্যমন্ত্রী স্যারকে বলার কিছু ছিল, কিন্তু উনি আমাকে যে একটা হুমকি দিয়েছেন তার জন্য আমি কিছু বলতে পারিনি, সাহস পাচ্ছি না। ফলে আমি এই কথাগুলি আপনাদের মাধ্যমে, যাতে করে আমাদের যে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহাশয়, উনি যে উনার নজরে যেতে এই কথাগুলি পৌঁছে যায়, তার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। আর আমি জানি আপনাদের কাছে কথাগুলি বলার পর হয়তো আমার বিরুদ্ধে কোনো না কোনো একটা পদক্ষেপ নেবেন। তো জানি না কি হবে, তবে আমি যা বলছি সত্যি কথাই বলছি। আমার ভেতরে কোনো ভয় নেই। যদি ভয় থাকতো তাহলে আপনাদেরকে ডাকাতাম না। আর এখানে আবাসিক আসনটার ভেতরে কি হয় না হয়, কেমন আছে, তার খবর বাইরে প্রকাশ হয় না। কথাগুলি এখানেই থেকে যায়, আমরা বলার সুযোগও পাচ্ছি না, কাকে বলবো। তার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এখন আপনারা যতটুকু পারেন একটু মানুষের নজরে নিয়ে যাবেন, মুখ্যমন্ত্রীর নজরে নেবেন বিষয়টা। কি নাম? আবাসিকদের আরো অভিযোগ, বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা সুপার মহাশয় নাকি সময় মতো উপস্থিত থাকেন না বৃদ্ধাশ্রমে, যার কারণে সমস্যার সমাধান করা তো দূরের কথা, সমস্যা সম্পর্কে অবগত থাকেন না তিনি। যদিও সংবাদ মাধ্যমের তরফে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা নির্লসভাবে নিজেদের কর্তব্য পরায়ণতার দোহাই দিয়ে যান। গ্রহণযোগ্য হলে আমরা গ্রহণ করি। খাওয়া দাওয়ার মান তো এখন আমাদের ভালো লাগছে।
দেখে যদি কোনো একটা জায়গায় খুঁজে কোনো কিছু পান তাহলে আমাদেরকে বলুন, তাহলে আমরা এটা শুধরে নেব। সবার চোখে তো সবকিছু পড়ে না। এমনি তো ওরা ভালোই আছে, পূজা অর্চনা করছে, পূজার পর তারপরে মেডিকেল টিম মাসে 2 বার আসছে, রামকৃষ্ণ মিশন থেকে 2 বার করে আসে, এখানে নরসিংগড় প্রাইমারি সেন্টার থেকে ওরা আসে। গত পরশুদিনেও আই ক্যাম্প হয়েছে, তার আগে ব্লাড টেস্ট ক্যাম্প হয়েছে, কৃমি দিবস পালন করা হয়, আমাদের ভীষণ সহযোগিতা করে নরসিংগড় হসপিটাল। আর এবারে দেখার বিষয়, যেই বৃদ্ধাশ্রম পরিদর্শনকালে একটি সমস্যার সম্মুখীন হননি মুখ্যমন্ত্রী, এই গোটা সংবাদের প্রকাশের পর মুখ্যমন্ত্রীর কি প্রতিক্রিয়া থাকবে তা নিয়ে চলছে জোর জল্পনা। আদৌ যে সমস্যায় ধুঁকছে আবাসিকরা, তার সমাধান কি করতে পারবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী? ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।